আজকে আমরা কোষে দেখি 7 এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তবে প্রথমেই আমরা এখানে প্রশ্নের অঙ্কগুলো না করে আমরা পরবর্তী অংশে যে 9 এর অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। 9 এর যে গুণকরীয় অংশগুলো রয়েছে এবং 10-এর অঙ্কগুলো করার নিয়ম আমরা আগে শিখব। তারপরে আমরা 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। এবারে আমরা শিখব দশমিক ভগ্নাংশের সঙ্গে দশমিক ভগ্নাংশের গুণ কিভাবে হয়, এবং একই রকমভাবে এই অধ্যায়ের 11 নম্বরে রয়েছে দশমিক ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা বা দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয় সেই নিয়ম আমরা শিখব। আমরা প্রথমে কোষে দেখি 7-এর 9 দাগের অঙ্কগুলো থেকে শিখে নিই কী করে দশমিক ভগ্নাংশের সঙ্গে দশমিক ভগ্নাংশের গুণ হয়। রোমান 2-এর অঙ্কটা করে দেখার চেষ্টা করি। এখানে 0.6 সঙ্গে 0.5-এর গুণ করতে হবে। তোমরা সাধারণত যেভাবে গুণ করো ওপরে এবং নিচে সংখ্যাগুলো বসিয়ে নাও। আমি তোমাদের মতো করেই সমাধান করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা এভাবে সংখ্যা দুটো বসিয়ে নেব, তারপরে আমরা গুণ করব। 5 দিয়ে গুণ করতে হবে, 5 6 30। এখানে 30-এর শূন্য বসছে এবং তারপরে শূন্য আছে, আমি একবারে বসিয়ে দেব এখানে 30। তো যদি আমরা 5 এবং 6 গুণ করতাম তাহলে আমরা এই 30 ফলাফলটা পেয়ে যেতাম, আমাদের আর কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে 0.6 আর এখানে রয়েছে 0.5 এবং 5 আর 6 গুণ করে আমরা এখানে 30 পেয়ে গেছি। এবার যদি আমরা এই দশমিকগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি তাহলে আমাদের ফলাফল তৈরি হয়ে যাবে। দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলোর গুণফল তৈরি করার পর এই দশমিক ভগ্নাংশের ডান দিকে যে ঘরগুলো রয়েছে এইগুলো অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় ফলাফলে কোথায় দশমিক বসবে। অর্থাৎ ফলাফলে দশমিক বসার নিয়ম হচ্ছে যে গুণ্য এবং গুণক এই সংখ্যা দুটোর দশমিকের ডান দিকে যে ঘরগুলো রয়েছে সেই অনুযায়ী। গুণ্য এবং গুণকের দশমিকের ডান দিকে যত ঘর থাকবে গুণফলের ডান দিক থেকে তত ঘর পরে আমরা দশমিক বসাবো। এখানটাতে 0.6 রয়েছে আর এখানে 0.5 রয়েছে। দশমিকের ডান দিকে এখানে 1 ঘর রয়েছে আর এখানে দশমিকের ডান দিকে 1 ঘর রয়েছে, তাহলে 1 ঘর আর 1 ঘর 2 ঘর। তাহলে আমার গুণফলের ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসাতে হবে। একদম ডান দিক মানে আমার এই অবস্থান যেটা নির্দেশ করছে এইটা হচ্ছে একদম ডান দিক। 1 ঘর বাঁদিকে আসলে এইখানটাতে হবে, 2 ঘর বাঁদিকে আসলে এইখানটাতে হবে। তাহলে আমার দশমিকটা কোথায় বসবে? আমার দশমিকটা বসবে এইখানটাতে। আর এই দশমিকটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য যদি এই দশমিকের ডান দিকে কোনো সংখ্যা না থাকে তাহলে আমি একটা শূন্য বসিয়ে দেব। অর্থাৎ শুধুমাত্র দশমিকের বাঁ দিকে যদি কোনো সংখ্যা না থাকে দশমিকের বাঁ দিকে একটা শূন্য বসিয়ে দেব যাতে দশমিকটা স্পষ্ট করে বোঝা যায়। তাহলে আমার নির্ণেয় গুণফল কত হলো? আমার নির্ণেয় গুণফল হলো 0.30। নিচে লিখে নিতে পারো, নির্ণেয় গুণফল 0.30। একই রকমভাবে যদি 6-এর মতো অঙ্ক হয় তাহলে আমরা কিভাবে করবো? এসব আমরা 6-এরটা করে দেখি, 6-এর সমাধান করে দেখি। 0.07 গুণ 0.97। এই দুটো সংখ্যার গুণ আমরা কি করে করব? আমরা ওপর নিচে বসিয়ে নেব। আমি একটু কায়দা করে বসাই, যে সংখ্যার বেশি সংখ্যা রয়েছে সেইটা আগে বসিয়ে নেব। 0.97কে আমি আগে বসিয়ে নিলাম আর 0.07কে আমি নিচে বসালাম। গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না।
গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাই তোমার সুবিধার মতো গুণ্য অথবা গুণক যাকে খুশি তুমি আগে বসিয়ে নিতে পারো, যাকে খুশি তুমি আগে বসিয়ে নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এবার এসো আমরা কি করে গুণটা করব, এবং কেনই বা আমি গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলাম, অর্থাৎ গুণককে কেন আগে নিয়ে আসলাম আর গুণ্যকে কেন পরে নিয়ে গেলাম বুঝে নেব। তাহলে আমাকে গুণ করতে হবে 7 দিয়ে। 7কে 7 7টা 49-এর 9, হাতে থাকছে 4, 7 নং 63 আর 4 হচ্ছে 67। তাহলে এখানটায় 67 বসাবে। গুণ করার সময় কোথায় দশমিক আছে কোথায় নেই কোনো কিছু বিচার করার দরকার নেই, শুধুমাত্র গুণফল নির্ণয় করো। এবং গুণ করার সময় দশমিকের বাঁদিকে বা কোনো সংখ্যার বাঁদিকে যদি শূন্য বা শুধু দশমিক থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো আলাদা ব্যবস্থা নেওয়ার দরকার নেই, কারণ গুণফলে তুমি চাইলে যে কোনো সময় এই বাঁদিকে শূন্য বসিয়ে ঘর সংখ্যা বাড়িয়ে নিতে পারবে। 9-7-এর এই সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের ডান দিকে 1 ঘর 2 ঘর রয়েছে, আর এই দশমিকের ডান দিকে 1 ঘর 2 ঘর রয়েছে। তাহলে 1 2 3 4, ডান দিক থেকে 4 ঘর পরে আমাকে দশমিক বসাতে হবে। ডান দিক থেকে 4 ঘর মানে এখানটাতে ধরো রয়েছে দশমিকটা, তাহলে 1 ঘর আসলে এখানে এলো, 2 ঘর আসলে এখানে এলো, 3 ঘর আসলে এখানে এলো। কিন্তু আমি শূন্য দিয়ে গুণ করে গুণফল আমি এখানে লিখিনি, কিন্তু আমাকে এখানে 4 ঘর বানাতে হবে। সেই জন্য আমি প্রয়োজনে বাঁদিকে শূন্য বসিয়ে ঘর বানাতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, এইখানে দশমিক যদি থাকে তাহলে 1 2 3 4, 4 ঘর বাঁদিকে এগিয়ে এসে দশমিকটা বসে এইখানে। এবং দশমিকের বাঁদিকে আর কোনো সংখ্যা নেই, আমি তোমাদের আগের অঙ্ক করার সময় উল্লেখ করেছি যে সেক্ষেত্রে আমার প্রয়োজন হলে আমি দশমিককে স্পষ্টভাবে বোঝানোর জন্য দশমিকের বাঁদিকে ইচ্ছে অনুযায়ী শূন্য বসাতে পারবো। তাহলে আমি দশমিকের বাঁদিকে শূন্য বসিয়ে নিলাম। তাহলে আমার গুণফল হলো, নির্ণেয় গুণফল হলো 0.0679। বুঝতে পেরেছো আশা করি। এবারে আমরা এসো রোমান 11-এর অঙ্কটা করে দেখি। এখানে দেখো যেমন আছে সেইভাবে আমি ওপর নিচে বসিয়ে নিয়েছি গুণ করার জন্য। এবার এসো আমরা পরপর গুণ করে যাই। 9 দুগুণি 18-র 8, হাতে থাকলো 1, 2 দুগুণি 4 আর হাতের 1 5, হাতের কিছু রইল না। 5 দুগুণি 10-এর 0, হাতে থাকলো 1, 8 দুগুণি 16 আর হাতের 1 17। গুণ চিহ্ন দেবো। 9 নং 81-র 1, হাতে থাকলো হচ্ছে 8, 9 দুগুণি 18 আর 8 26, 26-এর 6, হাতে থাকলো হচ্ছে 2, 5 নং 45 আর 2 47-এর 7, হাতে থাকলো 4, 8 নং 72 আর 4 76। একই রকমভাবে এখানে আবার গুণ চিহ্ন দেব। 3 নং 27-এর 7, হাতে থাকলো হচ্ছে 2, 3 দুগুণি 6 আর হাতের 2 8, হাতে কিছু রইল না। 3 5 15-র 5, হাতে থাকলো 1, 3 8 24 আর হাতের 1 25। এবার যোগ করে নিতে হবে। 8 5 আর 1 6, 7 আর 6 13, 3 হাতে রইল 1, 7 7 14, 14 আর 6 20 আর 2 22 আর হাতের 1 23, 3 হাতে থাকলো হচ্ছে 2, 5 আর 6 11, 12 আর হাতের 2 14, 4 হাতে থাকলো 1, 7 5 12 আর হাতের 1 13, হাতে রইল 1, 2 আর 1 3। তাহলে আমরা একটা বড় গুণফল পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, দশমিকের ডান দিকে কত ঘর রয়েছে সেটা আমাকে হিসেব করতে হবে। দেখো এখানে প্রথমটাতে রয়েছে দশমিকের পরে 2 ঘর, 2 আর 9, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে আমাকে কি করতে হবে, গুণফলের ডান দিক থেকে 4 ঘর পরে দশমিক বসাতে হবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ এইখানটাতে আমার দশমিক বসালেই আমার গুণফল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এইখানে একটা দশমিক বসাবো। তাহলে আমার নির্ণেয় গুণফল হলো 334.3368, 15টা।
রোমান 15। তাহলে এখানে দেখো 0.6 গুণ 0.3 গুণ 0.2, এখানে তিনটে সংখ্যার গুণ করে আমাকে গুণফল বের করতে বলা হয়েছে। আমরা প্রথম অবস্থায় কি করব, প্রথম অবস্থায় ধরে নিই এই অংশটুকু নেই। তাহলে আমার গুণফল কি দাঁড়াচ্ছে, আমার গুণফল দাঁড়াচ্ছে 0.6 গুণ 0.3। তাহলে এই দুটো সংখ্যা গুণ করব, তাহলে 3 6 18, 3 6 18। দশমিক কোথায় বসবে, এখানে দশমিকের ডান দিকে রয়েছে এক ঘর, এখানে দশমিকের ডান দিকে রয়েছে এক ঘর, অর্থাৎ 2 ঘর পরে দশমিক বসবে। অর্থাৎ 2 ঘর পরে দশমিক বসালে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, এইখানটাতে দশমিক বসে। তাহলে আমরা এখানে একটা দশমিক বসিয়ে দেব। যেহেতু দশমিকের ডান দিকে আর কোনো সংখ্যা নেই, তাই আমরা কি করব, এই দশমিকটা বোঝানোর জন্য এখানে একটা শূন্য বসিয়ে দেব। এবার এই গুণফলকে আমাকে কি করতে হবে, এই গুণফলকে আমরা দেখো একটা সংখ্যা ছেড়ে এসেছিলাম, এই সংখ্যা দিয়ে এই গুণফলকে আমি আবার গুণ করব। তাহলেই আমরা তিনটে সংখ্যার গুণফল পেয়ে যাব। তাহলে এখানে আমি গুণ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে গুণ করলে 8 2 গুণে 16 6, হাতে থাকলো 1, 2 একে 2 একে 3, তাহলে কত হলো 36। আর দশমিকের ডান দিকে ক ঘর আছে, এখানে রয়েছে 1 ঘর 2 ঘর, এখানে 1 ঘর 3 ঘর, তাহলে 1 2 3 ঘর। ডান দিক থেকে দশমিকটা 3 ঘর পরে বসাতে হবে। তাহলে এখানে আছে 1 ঘর 2 ঘর, তৃতীয় ঘর নেই। তাহলে আমি বলেছি প্রয়োজন পড়লেই আমি শূন্য বসিয়ে ঘর বানাতে পারবো। তাহলে 3 ঘর হয়ে গেল। এবার আমি দশমিক দেব, আর এই দশমিকটা বোঝানোর জন্য আগে একটা শূন্য দেব। তাহলে আমার নির্ণেয় গুণফল হচ্ছে 0.036। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 9-এর সমস্যাগুলির সমাধান কিভাবে করতে হবে। বাকি যে সমস্যাগুলো রইল সেইগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে রইল। এবার আমরা কোষে দেখি 7-এর 10-এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা যাক এখানে কি করতে বলা হয়েছে। মানের অধক্রমে, অর্থাৎ সংখ্যাগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। বড় থেকে ছোট হিসেবে সাজানোর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা যেগুলো গুণফল রূপে দেওয়া আছে সেগুলো গুণ করে তার ফল বের করতে হবে। তারপরে তাদের মান অনুযায়ী যে সংখ্যাটি বড় সেটিকে আমরা আগে লিখব এবং যে সংখ্যাটি ছোট সেটিকে আমরা পরে লিখব। প্রথমে আমরা প্রথম অঙ্কটাই করি, ধরে নিই। তাহলে এখানে আছে 0.5 গুণ 0.3, এটা একটা সংখ্যা, 0.5 আর একটা সংখ্যা, 0.3 শেষ সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে, সবার প্রথমে এই অংশটুকু গুণ করে গুণফল নির্ণয় করতে হবে। তারপরে আমরা গুণফল বের করার পরে ছোট বড় নির্ণয় করব। তাহলে এসো প্রথমে আমরা 0.5 এবং 0.3 গুণ করে দেখি। তাহলে এটা গুণ করলে হবে 3 5 15। এখানে লক্ষ্য করো, এখানে দশমিকের ডান দিকে 1 ঘর রয়েছে, এখানে দশমিকের ডান দিকে 1 ঘর রয়েছে। তাহলে আমাকে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসাতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে আমার দশমিক বসছে কোথায়, এখানে। তাহলে এখানে একটা শূন্য দিয়ে নেব। তাহলে আমার সংখ্যা কি দাঁড়ালো, আমার সংখ্যা দাঁড়ালো 0.15, 0.5, 0.3। এই তিনটে সংখ্যার মধ্যে আমাকে ছোট বড় নির্ণয় করতে হবে। স্বাভাবিকভাবে তোমাদের ভুল হতে পারে যে এখানে সংখ্যাটা আমরা যদি দশমিক বাদ দিয়ে ধরি তাহলে সংখ্যাটা হচ্ছে 15, এটা 5, এটা 3। প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে এই সংখ্যাটি বড়। এই ধারণা থেকে এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে যাতে ভুল না হয় তার জন্য আমরা আর একটা পদ্ধতি অবলম্বন করব। অর্থাৎ যে সংখ্যাটা দশমিকের ডান দিকে সবচেয়ে বেশি ঘর আছে, এখানে 1 ঘর আছে, এখানে 1 ঘর আছে, এখানে 2 ঘর আছে, তাহলে 2 ঘর সবচেয়ে বেশি হচ্ছে 2 ঘর আছে। তাহলে আমি কি করব, প্রত্যেকটা সংখ্যা এই আকারে লিখে নেব, যা আছে তাই 0.15,
আমি এটাকে লিখে নিলাম 0.15। পরের সংখ্যাটা হচ্ছে 0.5। তাহলে এখানে আমি দু ঘর বানিয়ে নেব। তাহলে 0.5 আছে, আমাকে একটা ঘর বাড়াতে হলে কি করতে হবে, ডান দিকে একটা 0 বসিয়ে নিতে হবে, তাহলে দু ঘর হয়ে গেল। এবার দেখো 0.3, এটাকে আমি তাই করব। তাহলে 0.3 এর ডান দিকে একটা 0 বসিয়ে দেব। তোমরা জানো দশমিক যুক্ত সংখ্যার ডান দিকে আমি চাইলেই 0 বসাতে পারি, তার জন্য আর কোনো নিয়মের প্রয়োজন হয় না। তাহলে এবার দেখো আমাদের কি সুবিধা হয়েছে, আমি যদি দশমিক বাদ দিয়ে ধরি তাহলে এটা 15, এটা 50, এটা 30। তাহলে এবার বুঝতে পারছো যে আগে যেখানে তোমার মনে হচ্ছিল যে এই সংখ্যাগুলো বুঝি ছোট, কিন্তু দেখো এখন মনে হচ্ছে এইটা হচ্ছে বড়, এবং এই ধারণাটাই সঠিক। তাহলে 0.50 এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তারপরে কোনটা রয়েছে, তারপরে বড় হচ্ছে এই 30, তারপরে হচ্ছে এই 15। মানের অধক্রমে সাজিয়ে পাই। সাজানোর সময় কিন্তু আমাদের গুণফলগুলো লিখলে হবে না, এগুলো কিন্তু আমাকে সাজাতে বলেনি। আমাকে সাজাতে বলেছে এই সংখ্যাগুলোকে, অর্থাৎ আমি যখন সাজাবো তখন এই সংখ্যাগুলোকে লিখব। তাহলে এই মানগুলো আমার কী কাজে লাগছে, এই মানগুলো আমাকে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে সাহায্য করছে। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এইটা, অর্থাৎ 0.5। তাহলে সবার প্রথমে আসবে 0.5। তারপরে বড় কোনটা, তারপরে বড় হচ্ছে এইটা, অর্থাৎ এটা এসছে 0.3 থেকে। তাহলে লিখব 0.3, এবং সবচেয়ে ছোট হচ্ছে এই সংখ্যাটা, যেটা আমার অঙ্কে দেওয়া আছে এই অংশটুকু। তাহলে আমি এই অংশটুকু লিখব 0.5 গুণ 0.3 রোমান 6। এসো এটা করি। 2.3 ইন্টু 2.4, 2.3, 2.4। তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে, সবার প্রথমে 2.3 এবং 2.4 আমাকে গুণ করতে হবে। তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 2 8 আর 1 9, গুণ 3 2 6, 2 2 4, যোগফল কত হয় 2, 9 6 15, 5 হাত থাকলো 1, 4 1 5। দশমিকের ডান দিকে আছে 3 এবং 4, অর্থাৎ এক ঘর দু ঘর। তাহলে আমার দশমিকটা বসবে ডান দিক থেকে দু ঘর বাঁ দিকে, এক ঘর দু ঘর, অর্থাৎ এইখানটায় আমার দশমিকটা বসবে, অর্থাৎ 5.52 হবে আমার উত্তর। তাহলে আমি এটা থেকে পেলাম 5.52, 2.3, 2.4। তাহলে আমি আগে বলেছি যে দশমিকের ডান দিকে সবচেয়ে বেশি যত ঘর থাকবে, এখানে দশমিকের ডান দিকে সবচেয়ে বেশি আছে 5 আর 2, এক ঘর দু ঘর দু ঘর। তাহলে দশমিকের সব সংখ্যাগুলোর ডান দিকে দু ঘর নিয়ে আসবো। তাহলে আমি এটা লিখতে পারি 5.52 যা আছে তাই থাকলো। এটাকে লিখতে পারি 2.30, এটাকে লিখতে পারি 2.40। এবার দেখো সংখ্যাগুলি বুঝতে সুবিধা হয়ে যাচ্ছে। 5.52, 2.30, 2.40। এবার যদি মানের অধক্রমে সাজাই, অধক্রমে সাজিয়ে পাই, এখানে 5.52 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমি এই অংশটুকু সবার আগে লিখব, অর্থাৎ 2.3 গুণ 2.4, 2.4, কারণ 2.40 এসেছে 2.4 থেকে, আমাকে এটা সাজাতে বলেছে, তাই আমি লিখব 2.4। এবং পরে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 2.30। তাহলে 2.30 এটা এসেছে 2.3 থেকে, তাহলে আমরা সবার শেষে লিখব 2.3। তাহলে আমার উত্তর হয়ে গেল। আশা করি আমার করে দেওয়া অঙ্ক দুটো থেকে
তোমরা বুঝতে পেরেছো কী করে সমাধান করতে হবে। 10-এর বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকছে। এবার আমরা শিখব কোষে দেখি 7 অনুশীলনীর 11-র সমস্যাগুলোর সমাধান করার কৌশল। এখানে দেখো, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, অর্থাৎ এইটা পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ, অর্থাৎ 2টা, এবং দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ, দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ, অর্থাৎ 3টা। প্রত্যেক ক্ষেত্রে কৌশল এক কি আলাদা, এসো আমরা পরপর করে দেখি। 0.625 এই সংখ্যাকে ভাগ করতে হবে 5 দ্বারা, অর্থাৎ দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। যদি আমরা কাটাকাটি করার জন্য লিখি তাহলে 0.625কে আমরা উপরে লিখব আর 5 নিচে লিখব। এবার এই ভাগ তোমরা কাটাকাটি করে করতে পারো, অথবা তোমরা ভাগফল আকারেও করতে পারো। প্রথমের অঙ্কটা আমি এখানেই ভাগ করে দেখাচ্ছি। তাহলে 0.625কে আমরা ভাগ করব 5 দ্বারা। এক্ষেত্রে শূন্যের কোনো গুরুত্ব থাকছে না, তাই আমরা প্রথমে দশমিকটাকে ভাগফলে পাঠিয়ে দিলাম। এবার আমি এক ঘর পাচ্ছি 6, তাহলে 5 অক্ষে 5, অবশিষ্ট 1, কেটে আনলাম 2, তাহলে হলো 12, 5 দুগুণী 10, বিয়োগফল 2, কেটে আনলাম 5, তাহলে 5 5 25, তাহলে আমার ভাগ এখানে শেষ হয়ে গেল। ভাগফল হলো 0.125। তোমাদের আগেও বলেছি যে দশমিকের বাদিকে কোনো সংখ্যা না থাকলে অবশ্যই একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে ভাগফল হলো 0.125। এবার আমরা পরের অঙ্কটা করব। তাহলে যদি আগের অঙ্কের মতো আমরা ওপর নিচে বসাই, তাহলে 7 ওপরে যাবে, 3.5 নিচে আসবে। আমাকে ভাগ করতে হবে 3.5 দিয়ে 7কে। ভাজক 3.5, ভাজ্য 7। এখানে লক্ষ্য করো, আমরা আগে যে ভাগ করার কৌশল অর্জন করেছি সেখানে ভগ্নাংশ দ্বারা ভাগের কৌশল আমাদের জানা নেই। তাই 3.5-এর ঘরের নামতা পড়ে বা গুণ করে যদি আমরা 7কে ভাগ করতে যাই তাহলে কাজটা হবে একটু কঠিন। তাই আমরা কি করব, ভাজককে দশমিক মুক্ত করার চেষ্টা করব। অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে দশমিক তুলে দেওয়ার চেষ্টা করব। দশমিক তুলে দিলেই আমি নিচে পূর্ণ সংখ্যা পাব। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে আমি ভাজ্যকে ভাগ করতে পারব। তাহলে যদি আমি 3.5-এর এই দশমিকটাকে ঠেলে 5-এর পেছনে পাঠিয়ে দিতে পারি তাহলে সংখ্যাটা দশমিক মুক্ত হবে। তাহলে 3.5কে যদি আমি দশমিক মুক্ত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 3.5কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 35। বা এটাও তোমাদের জানা আছে যে আমি নিচের সংখ্যাটার দশমিক যদি এক ঘর ডান দিকে নিয়ে যাই তাহলে ওপরের সংখ্যাটার দশমিকও এক ঘর ডান দিকে সরে যাবে। তাহলে ওপরের সংখ্যাটা তো দশমিকই নেই, উপরের সংখ্যাটা দশমিক নেই, কিন্তু যদি এই সংখ্যাটা দশমিক আমাকে ধরতে হয় তাহলে দশমিকটা থাকবে এই জায়গাটায় 7-এর পেছনে। তাহলে দশমিকটা এই ঘর আছে, তাহলে দশমিকটা যদি আর এক ঘর ডান দিকে সরে যায় তাহলেই আমার নিচেরটা এক ঘর ডান দিকে সরে গেছে, তাহলে ওপরেরটাও এক ঘর ডান দিকে সরে গেলেই, তাহলে ওপরে তো ঘর নেই, আমি কি করব, ওপরে ঘর নেই তাতে কোনো অসুবিধা নেই, আমি শূন্য বসিয়ে ঘর বানিয়ে নিতে পারবো। আমি যে কোনো সংখ্যা ডান দিকে বা বাঁ দিকে
ঘর বাড়ানোর জন্য আমি শূন্য বসাতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো, নিচের সংখ্যাটার দশমিক এক ঘর ডান দিকে সরে হয়ে গেল 35, আর উপরের সংখ্যাটারও দশমিক এক ঘর ডান দিকে সরে হয়ে গেল 70। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি দশমিক থাকতো তাহলে এর দশমিক থাকতো এখানে আর এর দশমিক থাকতো এখানে। আমি দুটো দশমিককেই বাদ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো, এবার আমি সহজেই ভাগ করতে পারবো। যারা ভাগ করে করবে তারা ভাগ করবে। এখানে দেখো সহজে কাটাকাটি করা যাবে। তাহলে আমি 35 দিয়ে যদি 70কে কাটি তাহলে হবে 2। তাহলে আমার নির্ণেয় ভাগফল হলো 2। তাহলে ভাগফল 2। বুঝতে পেরেছ নিশ্চয়? এসো এবার আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগের কৌশল আয়ত্ত করি। যেমন ধরো রোমান 9, 1.35 তাকে ভাগ করতে হবে 1.5 দ্বারা। ওপর নিচে বসিয়ে যদি করতে চাই তাহলে 1.35 ওপরে যাবে, 1.5 নিচে আসবে। আমরা বলেছি যে ভাজককে দশমিক মুক্ত করতে হবে, অর্থাৎ 1.5কে দশমিক মুক্ত করতে হবে। তাহলে এটা দশমিক মুক্ত করার জন্য কি করতে হবে, দশমিকটা একবার ডান দিকে সরিয়ে দেব। যেহেতু নিচের সংখ্যাটার দশমিকটা একবার ডান দিকে সরিয়ে দেবো, ওপরের সংখ্যাটারও দশমিক একবার ডান দিকে সরিয়ে দেবো, তাহলেই হবে। তাহলে এখানে কি হচ্ছে, নিচে হলো 1.5 আর ওপরে হবে 13.5। এখান থেকে দশমিকটা এক ঘর ডান দিকে সরিয়ে দিলে এখানে যাচ্ছে, এখান থেকেও দশমিকটা এক ঘর ডান দিকে সরিয়ে দিলে এখানে যাচ্ছে। তাহলে দেখো সেই সংখ্যাটাই আমি এখানে লিখেছি। এবার লক্ষ্য করো, ভাজক দশমিক মুক্ত হয়েছে। এবার আমি অনায়াসেই এই ভাগফলটা নির্ণয় করতে পারবো। তাহলে 15 দিয়ে ভাগ করতে হবে 13.5কে। লক্ষ্য করো, আমি 13 নিতে পারি, 13 ছোট, কিন্তু ভাজক এখানে হচ্ছে 15, তাই যাচ্ছে না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, দশমিকটাকে সরিয়ে দিতে হবে। দশমিক সরালে আমি এক ঘর নিতে পারবো, তাহলে সংখ্যাটা হয়ে গেল 135। তাহলে এবার 135-এর মধ্যে 15 কবার যায় আমি দেখি, 15 9 বার যাবে। 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 9 কে 9 4 13। তাহলে 9 15 135, তাহলে 9 বার গেল, এখানে আসলো 135, কোনো অবশিষ্ট নেই। তাহলে ভাগফল হলো 0.9 বা 0.9। এখানে বাকি যে অঙ্কগুলো রইল, দেখো প্রত্যেক প্রকার অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমাদের বলে দিয়ে আগে প্রত্যেকটা ক্লাসেরই আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি। তোমরা হয় ভালো করে দেখছো না, বা সেই অনুযায়ী কাজ করছো না, বা অনেকে হয়তো আগে করে রেখেছো। যাই হোক, তোমরা চেষ্টা করবে এগুলো সমাধান করার জন্য এবং পাঠানোর জন্য। তোমাদের বাড়ির কাজ হিসেবে এগুলো রইল।